এই বন্ধু, তুই দিন খালি কস আমি নাস্তিকতা তুই আস্তিকতায় আইতাম। আরে আস্তিকতা আমু কেমনে? আমি যেতুই লেখাপড়া করি, যেতুই জ্ঞান অর্জন করি, ততই আমার নাস্তিকতা বাইরে যায় রে। আরে আমার মহাপাপী জ্ঞানী বন্ধু, তা কি এমন জ্ঞান অর্জন করলি যার জন্য তোর নাস্তিকতা আরো বাইরে গেল গা? শুনি কদ্দুর। এই বন্ধু, তোরই তো কস এই পৃথিবী আল্লাহ তাআলা সৃষ্টি করছে অযথা না, অযথা এই পৃথিবী ফালায় থই না। কিন্তু আমি গবেষণা করে দেখলাম, আরে রিসার্চ করে দেখলাম, অনেক লেখাপড়া করে দেখলাম, এই পৃথিবী সৃষ্টি হয়েছে লক্ষ কোটি বছর আগে, আর মানুষ সৃষ্টি হয়েছে মাত্র হাজার কোটি বছর আগে। তাহলে এত বছর দিন পৃথিবী অযথা ফলে রয়েছে, এটা কি ব্যাখ্যা দিবি তুই? এতেই প্রমাণ হয় তোকে হাদিস কুরআন সব মিথ্যা, দুনিয়াতে কোনো ধর্ম নাই। ও মাই গড, ওরে আমার বন্ধু রে, তুই তো মহাজ্ঞানী রে, অনেক জ্ঞান কইরে একটা বিষয় বার করছ রে। সত্যিই তো পৃথিবীর বছর হাজার কোটি বছর, আর মানুষ আছে শত কোটি বছরও হইব না। এর পিছনে কারণ কি? এইটাই তো তোর প্রশ্ন, তাহলে উত্তরটা শুন। এই বন্ধু, উত্তর দিবি তুই? আরে আমি হচ্ছি জ্ঞানীদের জ্ঞানী, বিজ্ঞান দিয়ে উত্তর দিস, বিজ্ঞান দিয়ে কথা কইস, অন্য কোনো বক্কর উত্তর আমার কাছে টিকবো না কিন্তু। এই বন্ধু, তুই হেঁটে হেঁটে পার্কে আসলি, তুই তো বাইক ছাড়া কোনোখানে যাস না, আজকে হেঁটে হেঁটে আসলি কারণ কি রে? এই তুই কি মহাকাশে থাকস রে? তুই কি জানোস না দেশে ডিজেল পেট্রোল অক্টেল সকল কিছু সংকট, গাড়ি ঘন্টার পর ঘন্টা দাঁড় করে আমি তেল পাই না, বাইক চালামু আবার। আরে জীবন তো অতিষ্ঠ হয়ে গেল গারে, কারেন্ট থাকে না, এটা থাকে না, সেইটা থাকে না, সকল কিছুর দাম বাইরে যাইতেছে গা, সকলেই একই কথা, তেলে না তেলে না। আরে এই কথা বাদ দে, কি রে আমার প্রশ্নের উত্তর কি তুই জানোস না? দিতে পারবি না? এই কথা ঘুরাস না কি রে? এই বন্ধু, কোনো কারণে ডর এই তেল আবিষ্কার হইলো না, তেল পৃথিবীতে থাকলো না, তাহলে কেমন হতো রে? এই কেমন কথা কইতেছিস তুই? তেল না থাকলে জীবন চলতো রে? এটা তো তেল না, তেল না, এটা জীবন। আরে আকাশ থেকে জমিন, বিমান থেকে গাড়ি, সবকিছু তেল দিয়ে চলে, সার হয়, শিল্প প্রতিষ্ঠান, আরে এমনকি বিদ্যুৎ, সবকিছু না এগুলোর উপর নির্ভরশীল। আমরা যেন গ্যাস জ্বালাই, এগুলো তো এখান থেকেই আসে। এগুলো না থাকলে মানব জাতি থাকতো না রে, মানব জাতি টিকতে থাকতো না, গুহায় বসবাস করতে হইতো, আদিকালে চলে যাইতাম আমরা। এই বন্ধু, তুই তো জ্ঞানী, তুই তো সকল কিছুই জানোস, এই তেলটা কিসের তেল, কই থেকে আইছে, কিভাবে সৃষ্টি হয়েছে, এগুলো জানোস তুই? বল তো শুনি আমি। এই জানবো না মানে আমি মহাজ্ঞানী না? তুই তো জানোস আমি সকল বিষয় জ্ঞানী। আরে এগুলি জীবাশ্ম জ্বালানি কয়, শত শত বছর আগে না, লক্ষ বছর আগে সমুদ্রের তলদেশে মাছলি মানে জীবন্ত মাছ মরা অবস্থায় পইরা চাপা খাইয়া শত শত বছর, হাজার হাজার বছর চাপা খাইতে খাইতে এখন মাটির নিচে পইরা তেলের রূপান্তরিত হয়েছে। সেই তেলটা আমরা উঠাই, এই জন্য এটাকে জীবাশ্ম জ্বালানি কয়। এই বন্ধু, এখন আমার একটা প্রশ্নের উত্তর দে। পৃথিবী যদি 100 বছর আগে সৃষ্টি করতো, 100 বছর আগে মানুষ পাঠাইতো, তখন কি মানুষ টিকতে পারতো? পৃথিবীর সাথে মানাইতে পারতো? পৃথিবী তখন সম্পদ কিছুই থাকতো না, এই তেল থাকতো না, আঙ্গ বিকাশ হইতো কি না? তুই এখন বল। এই বন্ধু, ব্যাপারটা তো এইভাবে আমি চিন্তা করি নাই। আরে এটা তো অন্যরকম হয়ে গেল গা, কি ভাবলাম কি হইলো? আরে বন্ধু, আমার মাথায় তো পেরেক ঢুকে গেল রে। পৃথিবী তো অনেক আগে সৃষ্টি করছে, ধাপে ধাপে পৃথিবীর মধ্যে জিনিসপত্র তৈরি করছে, তারপরে মানব জাতি আইছে। ব্যাপারটা কেমন জানি লাগতেছে। এই আমি নাস্তিক নাস্তিক এই সকল কিছু ভাবন যাইব না। আরে বন্ধু, তোর আর আমার ভাবনা যেখান থেকে শেষ সেখান থেকে ভাবনা উপরে শুরু হয়।
তুই চিন্তা করিস না, এই তেল শেষ হওয়ার পর অন্য কোনো উৎস আবার ঠিকই সৃষ্টি হয়ে যাইব। আল্লাহ কিন্তু গাঙ্গরে এমনি এমনি সৃষ্টি করে নাই, পৃথিবীর প্রতিটা জিনিসই কাজের জন্য সৃষ্টি করেছে।